নবী আব্বালের নবী, আমার নবী আখেরের নবী, অতীতে নবী প্রেরণ করেছেন নির্দিষ্ট এলাকার জন্য। আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী, আমার নবী তাহতাসসারার নবী, আমার নবী আরশ কুরসি লৌহ কলমের নবী, আমার নবী জান্নাত জাহান্নামের নবী, আমার নবী মানুষের নবী, আমার নবী জিনের নবী, আমার নবী ফেরেশতার নবী, আমার নবী সকল নবীদের নবী, আমার নবী আব্বালের নবী, আমার নবী আখেরের নবী, আমার নবী গোটা সৃষ্টি জগতের জন্য নবী। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে অতিথি নবী প্রেরণ করেছেন। প্রত্যেক নবীকে নবুয়ত প্রমাণের জন্য আল্লাহ পাক মুজিজা দান করেছেন। কোন নবীকে আল্লাহ পাক মুজিজা দিয়েছেন 3টা, কাউকে দিয়েছেন 5টা, কাউকে দিয়েছেন 7টা, কাউকে দিয়েছেন 4টা। নির্দিষ্ট সংখ্যক নির্দিষ্ট কয়েকগুলি মুজিজা দিয়ে আল্লাহ পাক নবী দুনিয়াতে প্রেরণ করেছেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক প্রেরণ করে পরিষ্কার ঘোষণা করেছেন, মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত 3.5 হাত বডি মুজিজা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা জিন্দেগি মুজিজা। আপনি বসবেন মুজিজা, আপনি দাঁড়াইবেন মুজিজা, আপনি হাঁটবেন মুজিজা, আপনি চুপ করে থাকবেন মুজিজা, আপনি কথা বলবেন মুজিজা, আপনি চক্ষু বন্ধ করে থাকবেন মুজিজা, আপনি তাকাইবেন মুজিজা, আপনার মুখ থেকে থুথু বের হবে মুজিজা, চোখ থেকে পানি বের হবে মুজিজা, আপনি আঙ্গুল লড়া দিবেন মুজিজা, আপনি হাত লড়া দিবেন মুজিজা, আপনার গোটা জিন্দেগি মুজিজা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান অতীতে যত নবী পৃথিবীতে আগমন করেছেন সমস্ত নবীর কাছে জিবরাইল আমিন ওহী নিয়ে আগমন করেছেন। কোন নবীর তালাশ করলে দেখা যায় মাত্র জীবনে একবার জিবরাইলের সঙ্গে দেখা হয়েছে। কারোর কাছে আসছে 3 বার, কারোর কাছে 5 বার, কারোর কাছে 7 বার, কারোর কাছে 11 বার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে 40 বার, হযরত মূসা আলাইহিস সালামের কাছে আসছে 400 বার। আর আমার নবীর 23 বছরের জিন্দেগিতে জিবরাইল আমিন আসছেন 24,000 বার। কয়বার? 24,000 বার। তিনি সর্বশেষ নবী। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে নবী হইয়া রাসূল হয়ে আগমন করেছেন 950 বছর। কয় বছর? উম্মতের সংখ্যা 82 জন। উম্মত কয়জন? কতদিন? জি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তির বয়স 23 বছর। 13 বছর মক্কা নগরীতে নির্যাতন ভোগ করেছেন। তাইফের জমিনে পাথরের বৃষ্টির মতো আঘাত খেয়েছে। রাস্তা দিয়ে হাঁটতে গেলে পায়ের নিচে কাঁটা বিছানো হয়েছে। হারাম শরীফে নামাজে গেছে, উটের নারী বুড়ি এনে রাসূলের ঘাড়ের মধ্যে পিঠের মধ্যে রেখে দিয়েছেন। সোয়াবে আবি তালেবের ভিতরে রাসূলকে বন্দী করে রেখেছেন। দারে আরকামে রাসূলকে গৃহবন্দী করে রেখেছেন। আল্লাহর নবী 13 বছর পর্যন্ত নির্যাতন ভোগ করে রাসূল হিজরত করে মদিনায় গিয়েছেন। পরের বছর বদরের যুদ্ধ। উম্মতের সংখ্যা 313। কয়জন? 950 বছরের। জি, এবার আসেন পরের বছর উহুদের যুদ্ধ। উম্মতের সংখ্যা 750। সুলে হুদাইবিয়া 6ষ্ঠ হিজরিতে উম্মতের সংখ্যা 1400। 8ম হিজরিতে ফতে মক্কা উম্মতের সংখ্যা 10,000। 10ম হিজরিতে আরফার ময়দানে উম্মতের সংখ্যা 1.25 লাখ। কয় হাজার? কোরআনে কারীমের আয়াত নাজিল হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম, আজকের দিনে তোমাদের দিনকে তোমাদের জন্য অল কমপ্লিট। এবার আমি আপনাদের কাছ থেকে কিছু কথা জানতে চাই, কত দিনের জন্য কমপ্লিট? 2041। হ্যাঁ, কত দিনের জন্য কমপ্লিট? বিদায় হজ্জে আরাফার ময়দানে সেখানে আয়াত নাজিল হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাদের দিনকে তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য অল কমপ্লিট। অল কমপ্লিট দিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপ্লিট দিন পাওয়ার পরে সাহাবায়ে কেরামের সামনে রাসূল ডাক দিয়েছেন। 100 লক্ষ সাহাবী রাসূলের সামনে রাসূল বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার এই কমপ্লিট দিনের কোন একটা আয়াত যদি তোমাদের কারো কাছে জেনে থাকো, তোমাদের কাছে পৌঁছে থাকে, সেটা পরবর্তী মানুষের কাছে পৌঁছায় দেওয়ার দায়িত্ব তোমাদের। রাসূল কমপ্লিট দিন পাওয়ার পরে পৌঁছাইবার দায়িত্ব কাকে দিয়েছেন? কথা আসতে বললেন, বাইরের লোক যেন না শুনে।
পৌঁছাইবার দায়িত্ব কাকে দিয়েছেন? হুজুর বলছেন ফালিয়ুবাল্লিগুশ শাহিদু মিনকুমুল গায়িবা। আজকে যারা এখানে উপস্থিত আছো, যারা উপস্থিত নাই, তাদের কাছে দিন পৌঁছায় দেওয়ার দায়িত্ব তোমাদের। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছ থেকে পেয়েছেন কমপ্লিট দিন। সাহাবায়ে কেরামকে প্রচার করতে দিয়েছেন, সাহাবায়ে কেরাম দিন প্রচারের দায়িত্ব গ্রহণ করেছেন, সাহাবায়ে কেরামকে প্রচার করতে দিয়েছেন। কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের থেকে 1450 বছর আগে পৃথিবীতে আগমন করেছিলেন। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির সঙ্গে নবীর কয়েকবার দেখা হয়েছে। জুনায়েদ বাবু নবীর শব্দ দেখছে ওই, হ্যাঁ, খলিল সাহেবের সঙ্গে তো দেখা ডেলি হয়, অত আসতে কম। দেখছেন কেউ আপনারা? আসতে বলেন না। কেউ দেখছেন? আমরা কেউ দেখছি? আল্লাহ মাহমুদ শফি দেখছে? জুনায়েদ বাবু নগরী দেখছে? দেখছে কে? কে দেখছে? কে দেখছে? এবার আসেন, রাসূল উযু করছে, দেখছে সাহাবী। রাসূল হাত ধুইছে, দেখছে সাহাবী। রাসূল কুলি করছে, দেখছে সাহাবী। রাসূল গড়গড়া করছে, দেখছে সাহাবী। রাসূল মিসওয়াক করছে, দেখছে সাহাবী। রাসূল হাঁটছে, দেখছে সাহাবী। রাসূল নামাজ পড়ছে, দেখছে সাহাবী। রাসূল উযু করছে, দেখছে সাহাবী। রাসূল সিজদা করছে, দেখছে সাহাবী। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাত্র দিন 24 ঘন্টা যাবতীয় আমল, যাবতীয় চলাফেরা দেখছেন সাহাবী। কে দেখছেন? কে দেখছেন? শেষ কথা আপনাদের সামনে কথা সংক্ষেপ করে আনতেছি। আমার রাসূল পৃথিবীতে এসে ঘোষণা করেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা। আল্লাহ পাক আমাকে বিশ্ব জগতের জন্য মুআল্লিম বানিয়ে পাঠাইছে। কে পাঠাইছে? কে পাঠাইছে? এবার আসেন দেখি আরেকটু আগের দিকে যাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ শরীফ তৈরি করেছেন। বাইতুল্লাহ শরীফ তৈরি করে ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর চৌকাঠে ধরে দাঁড়াইছে। দাঁড়ায় তারপর আল্লাহ পাকের দরবারে মোনাজাত শুরু করেছেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ গড়টা তো তৈরি করলাম, গড়টা তুমি কবুলের মঞ্জুর করো। আল্লাহ পাক ডাক দেন, ইব্রাহিম খালি কবুল করে শেষ করলাম না, ঘরের নামও রাখলাম বাইতুল্লাহ। ঘরের কি নাম? কি নাম? এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছেন, ইব্রাহিম, কোনো মানুষ যদি পরীক্ষায় পাস করে তাইলে তাকে পুরস্কার দেওয়া হয়। সুতরাং তোমার কাছ থেকে অনেক পরীক্ষা নিয়েছি, তুমি সকল পরীক্ষায় A+। সুতরাং তুমি 100 নাম্বার পায় যেহেতু পরীক্ষায় A+ হয়েছ, তুমি যেহেতু মুমতাজ হয়েছ, দুনিয়াতে একটা রেওয়াজ থাকবে, পরীক্ষায় পাস করলে পুরস্কার দেওয়া। পুরস্কার আমিও দেব। পরীক্ষায় পাস করছেন, আল্লাহর কাছে পুরস্কার দিবেন কে? এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে, ইব্রাহিম, পুরস্কার 2 প্রকার হয়। কয় প্রকার? এক প্রকার পুরস্কার বাজার থেকে কিনে আইনা মাদ্রাসা কর্তৃপক্ষ সুন্দর করে প্যাকেট করে স্টেজের মধ্যে ডাইখা প্রধান অতিথি সভাপতির হাতে, তারপরে ছাত্রের হাতে দিয়ে দিছে। প্যাকেট খোলার পরে জানছে সে কি পাইল। আরেক প্রকার পুরস্কার হলো, ছেলেটা যখন 1 নম্বরে পাস করেছে, মুমতাজ হয়েছে, মাদ্রাসার বুড়ির মধ্যে 1 নম্বর হয়েছে, ছেলেটা যখন মাদ্রাসায় আসছে, মাদ্রাসার কর্তৃপক্ষ, মাদ্রাসার প্রিন্সিপাল ডাক দিয়া কও, তুমি বুড়ের মধ্যে পরীক্ষা দিয়া কষ্ট করে লেখাপড়া করে বুড়ে পরীক্ষা দিয়ে 1 নম্বর স্থান অধিকার করে আমাদের মাদ্রাসার যেহেতু সম্মান বাড়াইছ, আমি তোমাকে একটা পুরস্কার দিমু, যা চাও তাই দিমু। এরকম কথা আপনাদের দেশে কেউ কয় না যে যা চাও তাই দিব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম, আমিও তোমাকে দুটো পুরস্কারই দিব। 1 নম্বর পুরস্কার আমার ইচ্ছা দিন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, तमाम পৃথিবীর মানব মণ্ডলীর জন্য তোমাকে বানায়া দিলাম লিডার, মিল্লাত আবিকুম ইব্রাহিম, গোটা মুসলিম জাতির জন্য তোমাকে জাতির পিতা বানায়া দিলাম। 2 নম্বর পুরস্কার আমি দিব, যা চাও তাই দিব। যা চাও। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর চৌকাঠে ধরে দাঁড়াইছে। দাঁড়ায় আল্লাহরে ডাক দেখ, আল্লাহ আপনি কিন্তু কইছেন যা চাই, যা চাই তাই দিবেন। সুতরাং এমন একটা জিনিস চামু যেটার একটাই বানাইছেন, দ্বিতীয় কোনো নাম্বারই নেই। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। ঘর বানাইছে तमाम পৃথিবীর কিবলা ও কাবা, ঘর বানাইছে तमाम পৃথিবীর ইউনিভার্সিটি। ইউনিভার্সিটির জন্য একজন প্রিন্সিপাল আর শিক্ষকের দরকার। প্রিন্সিপাল আর শিক্ষক হিসাবে আপনার হাবিবকে চাই। কারে চাই? কারে?
হাবিব কয়জন? জি, বানাইছেনি একটা। মুফাসসিরিনগণ লেখছে আল্লাহ পাকের হাবিবকে ছায়া ফেলানো এটা কি সাধারণ কথা? সাধারণ কথা? ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় সাহস কেমনে করলো? মুফাসসিরিনগণ লেখছেন একটা ভূমিকা ইব্রাহিম আলাইহিস সালাম দিছে, আল্লাহ আমার জীবনে যত প্রিয় জিনিস ছিল তুমি চাইছো চাওয়া মাত্র, আমার কাছে মাল প্রিয় তুমি চাইছো, মেহমানদারি করে বিতরণ করে দিয়েছি, আমার কাছে জান প্রিয় তুমি চাইছো, নমরুদের আগুনে ঝাঁপ দিয়ে পড়ছি, আমার কাছে সন্তান প্রিয় তুমি চাইছো, চাওয়া মাত্র সন্তানকে জবাই করার জন্য শরীর নিচে রেখে দিয়েছি। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা। সুতরাং আমার যত প্রিয় জিনিস ছিল সব তোমার জন্য, আমার প্রিয় তোমার জন্য, তোমার প্রিয় আমার জন্য। আল্লাহ কয় ইব্রাহিম দরখাস্ত মঞ্জুর, দরখাস্ত মঞ্জুর। তোমার নাম খলিলুল্লাহ, ঘর বানাইছো ইউনিভার্সিটি, তার নাম রাখছি বাইতুল্লাহ, শিক্ষকের নাম রাসূলুল্লাহ। শিক্ষকের কি নাম? এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করেছেন, ইব্রাহিম চাওয়া শেষ? ইব্রাহিম আলাইহিস সালামকে মাত্র শুরু, তাইলে আর কি বাকি রইল? বলে শিক্ষক পাইছি, প্রিন্সিপাল পাইছি, মাদ্রাসা পাইছি, এখন সিলেবাস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর চৌকাঠে ধরে বলতে শুরু করেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিক। সর্বপ্রথম সিলেবাস তোমার আয়াতের তেলাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তোমার নাম খলিলুল্লাহ, ঘরের নাম বাইতুল্লাহ, শিক্ষকের নাম রাসূলুল্লাহ, সিলেবাসের নাম কিতাবুল্লাহ। সিলেবাসের কি নাম? সিলেবাসের কি নাম? এবার প্রতিষ্ঠান পাইলাম বাইতুল্লাহ, শিক্ষক পাইলাম রাসূলুল্লাহ, সিলেবাস পাইলাম কিতাবুল্লাহ। পড়ার জন্য ছাত্র লাগবে না তো? ছাত্র দরকার নাই? যে দরকার আছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব আপনার জন্য ছাত্র নির্বাচন করেছি। উলাইকা হিজবুল্লাহ। ছাত্রকে ছাত্র ব্যাখ্যা বিশ্লেষণের সময় নাই। এবার ছাত্র হইল হিজবুল্লাহ, শিক্ষক হইল রাসূলুল্লাহ, পাঠ্যপুস্তক হইল কিতাবুল্লাহ, মাদ্রাসা হলো বাইতুল্লাহ। এবার আসেন দেখি আপনাদের হাটহাজারী মাদ্রাসায় হাইয়াতুল উলিয়ার অন্তর্ভুক্ত আগামী বাৎসরিক পরীক্ষায় হাটহাজারী মাদ্রাসার মুহতারাম সাহেব নিজেই পরীক্ষা নেবেন, শাইখুল হাদিস শেখ আহমদ সাহেব উনি পরীক্ষা নেবেন, না বোর্ডের থেকে বড় কেউ আসবে? যে পরীক্ষা কি যিনি পড়াইছেন তিনি নেন, নাকি বোর্ডের থেকে বড় কেউ আইসা নেন? জি, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন শিক্ষক, ছাত্র হইল হিজবুল্লাহ, পাঠ্য হইল কিতাবুল্লাহ, মাদ্রাসা হলো বাইতুল্লাহ। পরীক্ষা কি রাসূল নিজেই নেবেন? জি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে রাখো, আমি পরীক্ষা নিয়েছি। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ। পরীক্ষা নিছেন কে? আরে এত জোরে আল্লাহ কইলে মানুষের সঙ্গ বাহির থেকে আসতে কম। পরীক্ষা কে নিয়েছেন? আল্লাহ। এবার পরীক্ষায় যারা পাস করে তাদেরকে কোনো প্রকার সার্টিফিকেট দেওয়া হয় না? হ্যাঁ, আপনাদের এই হায়াতুল উলিয়া আমাদের বিভাগ থেকে যদি পরীক্ষা দিয়ে পাস করে সার্টিফিকেট নাই তো? আসে না সার্টিফিকেট? আমার আল্লাহ বলেন তাদেরকে আমি সার্টিফিকেট দিয়েছি রাদিয়াল্লাহ। কি সার্টিফিকেট? কি সার্টিফিকেট? কি সার্টিফিকেট? রাদিয়াল্লাহ। এবার আসেন দেখি একটা একটা করে মিলাই। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে চাইছে, এরপর আল্লাহ পাক যে ইউনিভার্সিটি দিয়েছেন তার নাম হলো বাইতুল্লাহ, শিক্ষক রাসূলুল্লাহ, পাঠ্য কিতাবুল্লাহ, ছাত্র হইল হিজবুল্লাহ, পরীক্ষা নিয়েছেন স্বয়ং আল্লাহ, সার্টিফিকেট দিয়েছেন রাদিয়াল্লাহ। সার্টিফিকেট কি? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ। পরীক্ষা তো আমি নিছি, সার্টিফিকেট তো রাদিয়াল্লাহ দিছি। এবার দুনিয়ার মানুষ ভালো করে শুনো, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। যার নাম রাখলাম, সার্টিফিকেট দিলাম রাদিয়াল্লাহ, যার পরীক্ষা নিয়েছে আমি আল্লাহ, যার শিক্ষক হলো রাসূলুল্লাহ, তাকে যদি মানো, তার মতো যদি ঈমান আনো, তাইলে হেদায়েত পাইবা। এবার আজকের মাহফিলের সভাপতি এবং ওখানে যারা আছেন আপনারা অনুমতি দিলে বাকিটা আমার থেকে কইতাম।
এতক্ষণ কইছি কোরআন থেকে, এখন বাকিটা আমার থেকে বলবো বলবো জি। রাসূলুল্লাহ হলেন যাদের শিক্ষক, যাদের সিলেবাস হলো মানে কালামুল্লাহ, যাদের সিলেবাস হলো কিতাবুল্লাহ, যাদের মাদ্রাসা হলো বাইতুল্লাহ, যাদের মাদ্রাসা হলো বাইতুল্লাহ, যাদেরকে পরীক্ষা নিয়েছেন আল্লাহ, যাদের সার্টিফিকেট দিয়েছেন রাদি আল্লাহ, তাদেরকে যদি মানো তাইলে হবে রহমতুল্লাহ, না মানো লানতুল্লাহ। মানলে 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 না মানলে না মানলে না মানলে পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, মদিনার ইসলামের কথা বর্ণনা করেছি, মদিনার সার্টিফিকেটের কথা বর্ণনা করেছি। আজকে যারা মডার্ন ইসলাম কল্যাণ রাষ্ট্র বলে হিন্দুদের মাজারে যাইয়া পূজা এবং রোজা একসাথে যারা সমন্বয় করে, আজকে যারা মদিনার ইসলাম বাদ দিয়ে মডার্ন ইসলাম কায়েম করতে চায়, তাদের প্রতি লানত। তাদের সাথে আমরা নাই, আমাদের সাথেও তারা নাই। মিনাল্লাহ ফাতহুন করিম ওয়াবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। খতিবে বাঙ্গালের মতো খুতবা দিয়েছেন। আমি একজন ব্যক্তিকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যিনি আমাদের চেয়ে অনেক অনেক বড় হয়ে আমাদের সহকর্মীদের মতো সার্বিকভাবে আমাদেরকে সময় দিয়েছেন, সহযোগিতা করেছেন। উনি হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব, হাটহাজারী উলামা পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মাওলানা জাফর আহমদ সাহেব। এখন আপনাদের সামনে প্রধান বক্তার আলোচনা পেশ করবেন সুদূর পাকিস্তান থেকে আগত পাকিস্তান করাচি জামিয়া মাহমুদিয়ার সুযোগ্য প্রিন্সিপাল ও শাইখুল হাদিস अल्लामा मुफ्ती नूरुल हक बारकल्लाहु फी हयाती। अभी आपके सामने खिताब फरमाए, पाकिस्तान से आया हूँ, पाकिस्तान जामिया महमूदिया कराची का प्रिंसिपल और शेखुल हदीस अल्लामा मुफ्ती नूरुल हक बारकल्लाहु फी हयाती। निकालो ठीक समझा। अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला खातमिल अंबिया वल मुरसलीन व अला आलिहि व सहबिहि अजमाइन। अम्मा बअदु फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वमा अर्सलनाका इल्ला रहमतल लिल आलमीन। क़ाल अन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ली खमसतु अस्मा